পারচেজ হয়েছে, একটা 20 তারিখ আর একটা 25 তারিখ একটা 20 তারিখে, এই টোটাল 5 টাকা 7 টাকা 8 টাকা ধরে আপনার টোটাল পারচেজ হয়েছে। এখানে টোটাল কস্ট দেওয়া আছে। A physical count of inventory of December 31st revealed that there were 400 units, 400 units on hand. তার মানে দেখেন আপনার হাতে ছিল টোটাল কত হাজার ইউনিট? টোটাল কত? 1000। এখন আপনার কাছে 600 ইউনিট 400 ইউনিট আপনার হাতে রইলো। সো এখন কোশ্চেন হচ্ছে তাহলে ইস্যু হয়েছে কত অথবা সেল হয়েছে কত? 600 ইউনিট। হ্যাঁ, 600 ইউনিট আপনার কি সেল হয়েছে। এখন কোশ্চেন হচ্ছে যদি আমরা FIFO মেথড ফলো করি, FIFO, হ্যাঁ, answer the following independent question and show the computation supporting your answers. Act value of closing inventory under FIFO method. FIFO method হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। এখন FIFO মেথডে দেখেন আপনি আপনার হাতে 400 ইউনিট কি হ্যান্ডে আছে, আর ইস্যু হয়েছে কত? 600 ইউনিট। 600 ইউনিট যদি আমরা ইস্যু করি তাহলে কোন ডেটের গুলো আমরা আগে ইস্যু করব? প্রথমের ডেটের গুলো। তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। তাহলে ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি কত বলেন? বলেন। ক্লোজিং ইনভেন্টরি স্যার 3100 স্যার। 300 plus 100 300 into 8 plus 100 into 7 sorry 100 into 7 into 7 equal to কত টাকা? 3100 clear? What is the value of COG? COG কত? COG কত? স্যার 1900 স্যার বাকি এগুলা বাদ দিয়ে বাকিগুলাই 3100 সিওজি। হ্যাঁ 3100 আসবে। জি স্যার। দেখেন আমি লিখি। ফার্স্ট 100 টা দেন 400 টা 200 টার মধ্যে 100 5 plus 100 into 7 equal to কত টাকা? 3100। স্যার এখানে যদি আমরা 6200 থেকে 3100 বাদ দিয়ে দেই লাইক আমাদের হবে আনসার হবে। আপনি তো এমসিকিউ তে আনসার করবেন তো হবে, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এমসিকিউ কিন্তু বলা ছিল না, সরি বুঝি নাই। স্যার ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরিটা কিভাবে বের হবে? আচ্ছা এটা বুঝেন নাই না, একটু ক্লিয়ার যদি করে দিতেন। দেখেন আপনি এখানে আপনি দেখছেন কি আপনার ওই যে এত অঙ্ক বুঝছেন কিনা? আপনি অঙ্ক বুঝতে পেরেছেন এটা? স্যার বুঝছি। হ্যাঁ এখন দেখেন এই FIFO মেথডে আপনি কি ইস্যু করবেন কোনগুলি আগে? ফার্স্ট ইন ফার্স্ট আউট। সো এই আগের গুলি আপনি ইস্যু করবেন আগে। সো আপনার ক্লোজিং ইনভেন্টরি থাকবে কোনগুলি? পরের গুলি হচ্ছে কি আপনার ক্লোজিং ইনভেন্টরি থাকবে। দ্যাটস ওয়াই আমরা এই 300 হলো লাস্টের গুলি, লাস্টের 300 পুরোটাই থাকবে, আর এখান থেকে 100। হ্যাঁ এর টোটাল হলো আপনার 400 আপনার ক্লোজিং ইনভেন্টরি থাকবে, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। এখন সেকেন্ড কোশ্চেনে আসেন। What is the bill of closing inventory under average cost method? বলেন। লিফো মেথডের অনুযায়ী স্যার? না এভারেজ কস্ট মেথড। তাহলে কস্ট হচ্ছে 3100 আর এখানে কস্ট নাম্বার অফ কস্ট স্যার 2400 আসে স্যার 2400 আসে 400 ইনটু কত? স্যার 6.2 তাই না? স্যার এটা একটু যদি এখানে দেখেন আমার টোটাল ভ্যালু কত? 6200। টোটাল কোয়ান্টিটি কত? 1000।
1000, তাহলে 6200 কে ভাগ করেন 1000 দিয়ে, কত আসবে? 6.2 তাহলে 6.2 ইন্টু 400 কত আসলো? 25, হ্যাঁ 2480 স্যার। 2480, তাই তো? 2480 ভ্যালু অফ সিওজি 600 into 6.2 স্যার। 600 ইন্টু 6.2 ইকুয়াল টু কত আসে? 3720। 3720। কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা, তারপরে আসেন ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার লিফো মেথড কত আসবে? লিপো মেথডে উপরেরটা দেখতেছি না স্যার। আসবে হচ্ছে 100 into 4 আর হচ্ছে 300 into 5 100 ইন্টু 4 4 আর 300 ইন্টু into 5 ওকে। মানে আসবে হচ্ছে 100 ইন্টু 4 4 প্লাস 300 ইন্টু 5, তাই তো? 5 জি স্যার। ইকুয়াল টু কত? 1900। 1900 স্যার। 1000। 1900 1900 ভ্যালু অফ সিওজি 100 into 5 200 into 7 300 into 8 স্যার ওকে 4300। 100 into 5 plus 200 into 7 plus sorry স্যার টোটাল অ্যামাউন্ট থেকে কি ক্লোজিং ইনভেন্টরিটাকে Minus বিয়োগ দিয়ে দিলে হবে না? হ্যাঁ হবে হবে হবে, কিন্তু কি আমরা যেহেতু আপনার সিস্টেম ওয়াইজ করতেছি এখন আমরা পুরোটা লিখতেছি আর কি। হ্যাঁ, এটা আপনার আনসারের জন্য ঠিক আছে, পরীক্ষায় যখন আনসার করবেন সেক্ষেত্রে শর্টকাটের জন্য আপনার এটা ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। 6 না লাস্টেরটা? স্যার 8 লাস্টের স্যার। 8, ও সরি 8। সো টোটালে কত আসবে? স্যার 4300। 4300। নাও দ্য কোশ্চেন ইজ, দেখেন আপনার যদি আমি তিনটাকে এক করি, এখানে ক্লোজিং ইনভেন্টরি সবচেয়ে 3100, এখানে 2480, আর এখানে কত 1900। নাও দ্য কোশ্চেন ইজ কোন জায়গায় আপনার প্রফিট সবচেয়ে হাইয়েস্ট আসবে? আর ফিফো মেথডে কোন জায়গায় প্রফিট আপনার সবচেয়ে হাইয়েস্ট আসবে? প্রফিট স্যার ফিফোতে তার যেখানে এখানে কস্ট অফ closing গুডস আমার inventory 1900। ইনভেন্টরিতে আমার কম। বেশি টাকা প্রোডাক্ট থেকে যাচ্ছে। কেন ফিফো মেথডে বেশি আসবে? কস্ট অফ কারণ গুডস স্যার, উপরে একটু স্যার একটু উপর দিলে ভালো দেখতে পাচ্ছেন কম। সরি স্যার, একটু যদি উপরে দেখতে একটু উপরে যদি দেখতে। ঠিক আছে। জি স্যার, ফিফোতে স্যার সিওজি কম প্রফিট হওয়ার কারণটা হলো বিফোরতে স্যার স্যার ফিফোতে আমরা যে প্রোডাক্ট গুলো সেল করেছি আর কি সেগুলোতে আমাদের পার ইউনিট কস্ট গুলো কম ছিল। পিপোতে স্যার সিওজি কম, এই জন্য প্রফিট বেশি হবে স্যার। স্যার আরেকটা সবচেয়ে যেটা কথা যে আমার কস্ট অফ গুডস সোলকে সেলস থেকে মাইনাস করে প্রফিট পাই, তাহলে আমার কস্ট অফ সেলস সিওজি যত বেশি হবে আমার প্রফিট তত কমতে থাকবে, আর সিওজি যত কম হবে আমার আপনাদের profit কনসেপ্ট ঠিক তত আছে, সবারই কনসেপ্ট ঠিক আছে, এটা নিয়ে আমি কোনো কোশ্চেন করতেছি না। বিষয়টা আসলে কি, পরীক্ষার খাতায় আপনাকে শর্টকাট আনসার দিতে হবে। হ্যাঁ, আসলে আপনি এত ডিটেল অ্যানালিসিস করার সময় কিন্তু পাবেন না। এখন পরীক্ষার খাতায় আপনি কিভাবে আনসার করবেন, যে আপনার কি এখানে টাইম সেভ করতে হবে, প্লাস হচ্ছে কি অনেক সময় কি কোনো আপনার ফিগার দেওয়া থাকবে না,
আপনাকে একটা বর্ণনামূলক একটা কি জাস্ট হলো কি আপনাকে একটা ডেসক্রিপটিভ একটা কোশ্চেন দিয়ে দিবে যে কি কোন জায়গায় আপনার প্রফিট সবচেয়ে হাইয়েস্ট আছে, ফিফো, লিফো না ওয়েটেড এভারেজ। হ্যাঁ, FIFO স্যার। এখানে কোশ্চেন হচ্ছে আপনি ফার্স্টলি দেখবেন হচ্ছে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু। ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যেখানে সবচেয়ে হাইয়েস্ট, প্রফিট কিন্তু সেখানে হাইয়েস্ট। ঠিক আছে? সো ক্লোজিং ইনভেন্টরির সাথে এখানে কিন্তু একটা পজিটিভ রিলেশন আছে, যদিও এখানে কি সিওজির কোনো রিকোয়ারমেন্ট ছিল না, কিন্তু আমরা কিন্তু বের করে নিছি, তাই তো? এই কারণে হয়তো আপনারা বুঝতে পারবেন যে সিওজিটা তো আমি কি সেলস থেকে মাইনাস করে দিব। সো যত বেশি ফিগার মাইনাস করব প্রফিট তত কম, তাই তো? সো ওই বেসিসে দেখেন এখানে কি 3100 হলো সবচেয়ে কম নাকি, এখানে 3100 সিওজির ভ্যালু, আর এখানে হলো 3720 তার চেয়ে বেশি, আর লাস্টেরটাই আসছে কত 4300। সো সিওজি যত কম মাইনাস করবো প্রফিট তত বেশি। সিওজি কম মানেই হচ্ছে কি আপনার ক্লোজিং ইনভেন্টরি অনেক হাইয়েস্ট। তো এখানে দেখেন ক্লোজিং ইনভেন্টরি 3100, আর এখানে ক্লোজিং ইনভেন্টরি 2480, আর লাস্টের যে পয়েন্ট আছে সেখানে ক্লোজিং ইনভেন্টরি হচ্ছে সবচেয়ে কম। সো আমি যেটা বললাম যে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু যেখানে হাইয়েস্ট, প্রফিটও কি ওইখানে হাইয়েস্ট। সো ওই বেসিসে ফিফো মেথডে আমাদের প্রফিট সবচেয়ে হাইয়েস্ট আসবে, সেকেন্ড হাইয়েস্ট আসবে হচ্ছে আপনার ওয়েটেড এভারেজ, আর থার্ড পজিশনে থাকবে হচ্ছে আপনার কি লিফো মেথডে, লাস্ট ইন ফার্স্ট আউট মেথডে। সো অবভিয়াসলি উইল গো ফর ফার্স্ট মেথড, তাই তো? জি স্যার। কোনো কোশ্চেন? নো স্যার। সো এখন Oh, দেখেন sir, 4 নম্বর clear. কোশ্চেনটা কি ছিল দেখেন, determine the difference in the amount of income that company would have reported if had used the FIFO method instead of LIFO method. Would the income have been greater or less? এখানে less, দেখেন sir. না হাইয়েস্ট, এখানে প্রফিট হাইয়েস্ট আসবে যদি আমি FIFO মেথড লিফো মেথডের পরিবর্তে যদি আমি FIFO মেথড ইউজ করি, তাহলে আমার প্রফিট এখানে হাইয়েস্ট আসবে। কত টাকা বেশি আসবে? 1900 মাইনাস হচ্ছে কি আপনার 3100, 1200 টাকার প্রফিট আপনার বেশি আসবে। ক্লিয়ার? জি স্যার। সো আপনার সলিউশন দেখেন, এই যে এখানে বলছি আমরা 3300 মাইনাস 3100, এই 1200 টাকার কি প্রফিট আপনার বেশি আসবে যদি আমি সিওজি দিয়ে বলছি, বাট এটা আমি ক্লোজিং ইনভেন্টরি দিয়ে বলতে পারেন। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার। জি স্যার। স্যার একটা কোয়েশ্চেন করতাম কি? স্যার, আমাদের সিএ প্রফেশনে এক্সামের আনসার করার সময় মানে বেশি ডেসক্রিপটিভ না লিখে যদি জিসটা মানে মূল বিষয়টা যদি তুলে ধরা যায়, এটা কি টিচাররা বেশি পছন্দ করেন নাকি ডেসক্রিপটিভ লিখে স্যার? না, এখানে অঙ্কের আপনার কোশ্চেনের প্যাটার্ন বুঝে আনসার করতে হয়। ধরেন এখন যে এমসিকিউ আসতেছে, এমসিকিউ যে আসতেছে এটা টোটালি হচ্ছে কি আপনার ওই আপনার টোটাল কনসেপ্টের উপর লিখতে হবে। এখানে তো আসলে ডেসক্রিপটিভ কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নাই, যেটা রাইট আনসার সেটা আপনি পয়েন্ট আউট করবেন। আর কি স্যার, আর ধরেন আগের যে সিস্টেম, ট্রেডিশনাল সিস্টেম যেটা ছিল, এই যে দেখেন আমি এখানে সলিউশন যেভাবে দিয়েছি সেম অ্যাজ ইট ইজ দিবেন। এখানে অন্যভাবে আপনি প্রেজেন্টেশন বেশি দিলে অনেক বড় করলেন আপনি যে মার্ক বেশি পাবেন তা না। এই যে আমি যেখানে যেভাবে দিয়েছি সেম একইভাবে দিবেন। হ্যাঁ হ্যাঁ এটাই দেখে এইভাবে। বললাম স্যার যে খুব কম কথায়। হ্যাঁ ঠিক আছে। জি স্যার। ওকে। স্যার এটা কি সব লেভেলের ক্ষেত্রে সেম? না, আমি এমআই এর কথা বলতেছি। যখন আপনি ধরেন কি বলে ওই সেকেন্ড লেভেলটা যাবেন, দ্যাটস মিন্স আপনার প্রফেশনাল লেভেল নাকি? সেকেন্ড লেভেলটার নাম কি? জি স্যার, প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেল। ওইখানে ধরেন যে কোশ্চেনগুলি থাকবে একটু কি আপনার কিছুটা কেস স্টাডি মূলক, হ্যাঁ আপনার কেস স্টাডির মতো কোশ্চেন আসবে। ডাইরেক্টলি যে আপনি জাস্ট জিসটা লিখে দিবেন তা না, ওইখানে কিছু আবার রিপোর্ট আকারে কিছু লিখতে হয়। ঠিক আছে? ওইখানে আবার ডিটেইল অ্যানালাইসিস লাগবে, যে আপনাকে জাস্ট হলো কি একজন কোম্পানির সিএফও হিসেবে যে কাজগুলি করা দরকার সেগুলিকে ওইখানে আপনার রাইট ডাউন করতে হবে। সো এক এক পরীক্ষায় এক এক ধরনের কোশ্চেন প্যাটার্ন, সো এটার আলোকেই আপনাদের কিন্তু আনসার করতে হবে। বাট এখানে কথা হচ্ছে দেখেন আপনাদেরকে জাস্ট আমি একটা এক্সাম্পল দিই, যে আপনারা যে জিস লিখবেন, জিস কখন আপনি লিখতে পারবেন বলেন? যখন স্যার কনসেপ্ট ক্লিয়ার থাকবে। এক ভদ্রলোক, উনি হচ্ছে বাংলাদেশের কনসালটেন্ট, হ্যাঁ, তো ওনাকে জাস্ট আমি একটা গল্প বলতেছি আর কি, হ্যাঁ। তো ওই ভদ্রলোককে বলা হলো কি যে বাংলাদেশের যে গার্মেন্টস ইন্ডাস্ট্রি,
এটার উপর বেসিস করে ওনার একটা স্পিচ দিতে হবে ফরেনারদের সামনে। বিসিআই এর অফিস যেটা আছে, বিজিএম এর অফিস যেখানে আছে, ওইখানে আপনার ফরেনারদের সামনে, ফরেন যারা ইনভেস্টর আছে অথবা বায়ার আছে তাদের সামনে একটা প্রেজেন্টেশন দিতে হবে। এখন ওই লোকটাকে কন্ট্যাক্ট করা হলো কি নেয়ার অ্যাবাউট আপনার 6 মান্থ আগে, যে কি আপনার প্রেজেন্টেশন এই হবে। তো ওই ভদ্রলোক যেটা বলেছিল যে ওনার টার্মস অফ রেফারেন্স ছিল এরকম যে আমাকে কতক্ষণ কথা বলতে দিবেন। তো ওই ভদ্রলোক মানে ওইখানে যারা কমিটিতে ছিল তারা বলেছে কি আপনাকে 5 মিনিটস টাইম, 5 মিনিটসের মধ্যে আপনি টোটাল বাংলাদেশের চিত্র তুলে ধরবেন, গার্মেন্টস এর চিত্র তুলে ধরবেন। সো আপনার কতদিন টাইম লাগবে? তো ওই ভদ্রলোক বললো কি যদি আমি 5 মিনিটের মধ্যে টোটাল বাংলাদেশের চিত্র তুলে ধরতে চাই তাহলে মিনিমাম আমাকে 9 মাস টাইম দিতে হবে, 9 মাসের আগে আমি পারবো না। তারপরে বললো ঠিক আছে আপনার টাইম যদি আমরা আরো 10 মিনিট 15 মিনিট বাড়িয়ে দিই, তখন উনি বললো কি আমি 6 মাসের মধ্যে তুলে ধরতে পারবো। আবার উনি আবার কাউন্টারে আবার বললো যে আমাকে যদি 20 মিনিট অথবা হাফ এন আওয়ার টাইম দেওয়া হয় সেক্ষেত্রে আমাকে যদি আপনারা 2 থেকে 3 মাস টাইম দেন সেক্ষেত্রে এনাফ। মানে কি? স্যার বুঝতে পারছি আপনি কি বোঝাতে চাচ্ছেন স্যার। মানে স্যার ওনাকে যতটা জিস্ট লিখতে হবে ততটা প্রিপারেশন বা ততটুকু সময় বেশি আপনার দিয়ে কনফিডেন্স লেভেল, আপনার কনফিডেন্স স্যার। লেভেল, আপনার স্টাডি লেভেল তত কি আপনার হাইয়েস্ট তত হতে হবে, ক্লিয়ার হাইয়েস্ট হতে হবে। তাই না? জি স্যার। আদারওয়াইজ আপনি জিস লিখতে পারবেন না, জি স্যার। খাতায় শুধু কি আঁকা জাঁকা করবেন, বাট আপনার মেইন আনসারটা আসবে না। সো আপনার কনফিডেন্স লেভেল প্লাস হচ্ছে আপনার কনসেপ্টটা যখন হাইয়েস্ট লেভেলে থাকবে সেক্ষেত্রে কি আপনি জিস লিখতে পারবেন। জি স্যার। ঠিক আছে? সো এটা কমপ্লিট। এখন স্যার। দেখেন জি স্যার। আমরা প্রিভিয়াস বেস্ট কোশ্চেন এগুলি আমি কি এমসিকিউ বানিয়ে দিচ্ছি, যে ধরেন আপনাদেরকে এমসিকিউ আকারে কোশ্চেন করা হবে। হ্যাঁ এখানে যদিও কি আপনার ইয়া আকারে আছে, এমসিকিউ কিভাবে থাকবে আমি এটা দেখাই দিচ্ছি। আর আমি কিছু এমসিকিউ ডিসকাশনও করব, যদি পারি আজকেই করব, আর নয়তো হয়তো নেক্সট দিন করতে হবে আর কি। আজকে আমি এই চ্যাপ্টার শেষ করব। দেখেন আপনার কি বলা আছে, জাকারিয়া কোম্পানি সোল্ড 1200 কেসেস অফ প্রোডাক্ট কিউ ফর 1,20,000 during the second quarter of the year. Facts related to its beginning inventory and purchases are as follows. কিভাবে বলা আছে এপ্রিল 10-13, হ্যাঁ এভাবে বলা আছে আপনার বিভিন্ন পারচেজ গুলি দেওয়া আছে, যে জুন 5 পর্যন্ত আপনার পারচেজ দেওয়া আছে। এখন বলছে ফর দ্য কোয়ার্টার এন্ডেড 30 জুন compute the ending inventory, cost of goods sold and gross profit margin under the method average cost and FIFO. এইখানে দেখেন 1 নম্বর কোশ্চেন থাকবে এরকম, ক্যালকুলেট what is the value of CI মানে ক্লোজিং ইনভেন্টরি। এ ধরে থাকবে কি এ, হ্যাঁ সাপোজ হচ্ছে কি এখানে দেখেন আপনার 1200, আপনার ছিল কত টোটাল 1200 তাই না, সরি 12,000 কেসেস। এই 12,000 কেসেস এর মধ্যে আপনি দেখেন এখানে টোটাল বিগিনিং ছিল কত 500, 3,000, 5 আর 3 8, 8 8 16, 16 আর 2 18,000। এই 12 এর মধ্যে আপনি 18 সেল করে দিয়েছেন, সরি 18 এর মধ্যে আপনি 12 সেল করে দিয়েছেন। সো আপনার ক্লোজিং ইনভেন্টরি থাকলো কত 6,000। এখন কোশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিআই, হ্যাঁ সিআই আন্ডার ফিফো মেথড। মানে এমসিকিউ কিভাবে আসবে আমি দেখাচ্ছি। এ 18,000 কেসেস ছিল না 20,000 স্যার? 18,000, 5 3 8 8 16, 16 আর 2 18,000। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। জি স্যার। ধরেন টাকা 28,000, বি
টাকা 25,000 সি টাকা সিআইটা কি? ক্লোজিং ইনভেন্টরি $26,000 হ্যাঁ আবার আসলো টাকা 27,000 বলেন আনসার কোনটা 28,000 28,000 তাই তো জি স্যার তো আপনাদের আনসার আসবে 28,000 ঠিক আছে সো দেখেন এখান থেকে কিন্তু এমসিকিউ একটা চলে আসলো 2 মার্ক আড়াই মার্ক সেকেন্ড কোশ্চেন আসলো 2 হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কি সিওজি আন্ডার FIFO মেথড বলেন এতে থাকলো 93,000 হুম 91,000 93,000 স্যার 92,000 জি স্যার বি টাকা দশ $56 হ্যাঁ টাকা $53,000 আর হচ্ছে টাকা 50,000 বলেন আনসার কোনটা 93 স্যার স্যার 53 স্যার 53 স্যার 53 সো এমসিকিউ কিভাবে আসতে পারে আপনারা কি ক্লিয়ার কিনা জি স্যার ঠিক আছে জি স্যার সবাই ক্লিয়ার নাকি জি স্যার আর কোনো কোশ্চেন থাকলে বলেন কোশ্চেন কিন্তু না করলে কিন্তু আমি কিন্তু বুঝতে পারবো না যে স্যার একটু যদি বুঝাই দিতেন কোনটা বলেন কিভাবে 53 না 28 কি বুঝেছি আমরা জি স্যার 28 বুঝেছি বলেন কিভাবে আসছে 28 ফিফো মেথডে ফার্স্ট ইন ফার্স্ট আউট ফার্স্ট আউট সো আমাদের 12,000 সেট আমাদের ক্লোজিং এন্ট্রি থাকবে হচ্ছে লাস্টের গুলি তাই না তার মানে 2,000 থাকবে 6,000 2,000 থাকবে হচ্ছে 5 করে প্রাইস হচ্ছে 5 আর 4,000 থাকবে 4.50 ইনটু থাকবে 4.50 তাই তো জি স্যার এই হলো আপনার 28,000 ঠিক এইখানে হচ্ছে উল্টা ভাবে আসে এখানে যা করেছে তার উল্টা ভাবে আসে কিভাবে উপর থেকে আসে 5,000 5,000 into 4 প্লাস plus 3,000 3,000 into 5 3,000 into 5 plus 4,000 না 4,000 into হচ্ছে কত 4.5 দেখেন কত আসে 20,035 ঠিক আছে জি স্যার ঠিক আছে জি স্যার সো নো কোশ্চেন নো স্যার ওকে মে জুন 2017 একের বি কি বলেছে ABC Limited has provided the following information to you 8 March পারচেজ হলো এত
12 মার্চ, 17 মার্চ, 25, 27 মার্চ। হ্যাঁ, এইভাবে দেওয়া আছে, দেখেন সেল দেওয়া আছে, পারচেজ দেওয়া আছে। There was an opening stock of 250 units valued 2000 on 1st March. Calculate the gross profit for the month of March using each of the following methods of inventory valuation. কি বলছে? কি বের করার জন্য? গ্রস প্রফিট বের করতে বলছে স্যার। জিপি বের করার জন্য বলছে। সো এখানেও সেম, ধরেন কোশ্চেনটা আসবে এরকম। হ্যাঁ, ক্যালকুলেট the value of gross profit under FIFO method. হ্যাঁ, এক। সো আসেন এ নাম্বারে কত থাকবে? বলেন, একটা অনুমান, একটা ফিগার দেন। বলেন, জিপি বের করতে বলেছে, তাই তো? আমরা ফার্স্টলি আসেন, আমাদের সেল ইউনিট কত হয়েছে? সেলস হয়েছে স্যার 300 না 400 আর হলো 650। টোটাল হাতে ছিল কত? হাতে ছিল স্যার 250। টোটাল হাতে ছিল, টোটাল কত ছিল? কতর মধ্যে কত সেল হয়েছে? টোটাল কত ছিল? টোটাল হচ্ছে 250। টোটাল ছিল 250, 1150 100, তারপরে আসলো কত? 300। এই টোটাল আসলো কত? 1150। 1150 এর মধ্যে আমাদের হাতে আছে এখন 250। তার মানে আমরা সেল করেছি কত? 900। তাহলে আমাদের যোগফল ভুল আছে। আবার দেখেন 250 হ্যান্ড অন হ্যান্ড, তাই তো? 250 অন হ্যান্ড আর 500 পারচেজ, 500 আর 250 হলো কত? 750, 750 তাই তো? আবার পারচেজ হলো 100, 850। আবার পারচেজ হাতে আছে স্যার 500 স্যার। সো না, আবার পারচেজ হলো 300। এই টোটাল আমাদের 1100 স্যার। টোটাল 1150। এই 1150 এর মধ্যে আমরা 250 সেল করে ফেলছি। সো আমাদের 250 আমরা হাতে থাকলো। সো আমাদের সেল হয়েছে কত? না স্যার, এটা তো ওপেনিং স্যার। স্যার এটা তো ওপেনিং না স্যার, 250 মানে ফার্স্ট মার্চ। ঠিক আছে, ভুল করতেছি। হ্যাঁ, সো আমাদের সেল হয়েছে কত? 650। সো 1100 এর মধ্যে 650 মাইনাস করতে হবে। সো আমাদের হাতে আছে 500 স্যার। ক্লোজিং ইনভেন্টরি 500। এখন ফার্স্টলি আসেন, 400 ইউনিট আমরা সেল করেছি কত টাকায়? 8000 টাকায়। আর 250 ইউনিট আমরা সেল করেছি কত? 5000 টাকায়। সো আমাদের টোটাল সেলস ভ্যালু কত? 800, 8000 আর 5000, এই টোটাল 13000। এখন কোশ্চেন আসছেন, এই যে আমরা সেল করলাম 400 সেল করলাম আর এখানে 250 সেল করলাম, এগুলো কস্ট প্রাইস কত ছিল? প্রথমে হ্যান্ড যে এই 400 আমরা সেল করলাম 17 তারিখে। 17 তারিখে প্রথমে আমরা সেল করব কোথায়? ওপেনিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি কত ছিল? 250, 2000। তো 2000 আর হলো কত? আর হলো 150। এটা হচ্ছে 500 থেকে। 150 যাবে 500 থেকে, 150 যাবে 500 থেকে। সো 150, 500 দাম যদি 5000 হয়, পার ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। সো 150 টার দাম হচ্ছে 1500 টাকা, তাই তো? এই 1500 আর হলো কত? 2000। এটা গেল 8000 এর এগেইনস্টে। আর 250 ইউনিট যেটা আমরা সেল করব সেটা আমরা কোনটা থেকে নিব বলেন? এটা হচ্ছে 500 থেকে নিব স্যার। এই বাকিগুলা উপর যে আমরা 500, এখানে 350 আছে, ওইখান থেকে সেল করব। এই 250 নিব আমরা এই 350 থেকে, তাই তো? জি স্যার। এই 350 কত করে? 10 টাকা করে। 10 টাকা করে। 3500, ঠিক আছে? 3500। তো দেখেন 2500 স্যার। আমাদের জিপি কত দাঁড়ালো তাহলে দেখেন। এই
8,000-এর এগেইনস্টে আমাদের সিওজি কত? সিওজি হচ্ছে 1500 2,000 আর হলো 1,500, 2,500, 3500 স্যার। 3500, সরি 3500, 1,500 টাকা হলো প্রফিট। আর এখানে হলো 5,000 সেল মাইনাস হচ্ছে কত? সিওজি কত? 2,500। 2500। সো এখানে 2,500 টাকা প্রফিট আর ওখানে কত? 1,500 টাকা প্রফিট। সো আমাদের টোটাল প্রফিট কত? 2,500 প্লাস 4,000 1,500 ইকুয়াল টু কত? 4,000। ক্লিয়ার? জি স্যার। এখানে ধরেন এইভাবে আসবে, হোয়াট ইজ দ্য বিল অফ জি টাকা 4,000, ইতে আসলো টাকা 6,000, সিতে আসলো টাকা 5,000, আর ডিতে আসলো টাকা 3,000 দিলাম নাকি? 3,000 আসার কথা না। আর একটা ধরেন কি ফিফোতে লিফোতে যা আসবে সেটাই বসাই দিলাম, হ্যাঁ, যাতে আপনি কনফিউজ হয়ে যান। হ্যাঁ, লিফোতে যা আসবে সেটাই বসাই দিলাম। লিফোতে কত আসবে বলেন তো? লিফোতে কত আসবে? এই সেলটা করবো কোথা থেকে? এখান থেকে, তাই না? ওপেনিং থেকে। না 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 স্যার, লিফো, নিচ থেকে লিফো। 300 থেকে শুরু করব স্যার। 300 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 300 থেকে অনেকে বুঝে নাই আজকের ক্লাস, বুঝতেছে না। দেখেন স্যার এখানে তো টোটাল সিইউজি স্যার 6,000 আছে স্যার। না, সিওজি কিসের 6,000 আছে? কোথায় 6,000 আছে? স্যার পরে FIFO তে 300 উনি COG করেন। স্যার বুঝি নাই, আবার বলেন। স্যার টোটাল সেলস স্যার কত স্যার? 400 ইউনিট আর হচ্ছে 250 ইউনিট, হ্যাঁ হ্যাঁ, 650। 650 ইউনিট। জি স্যার। হ্যাঁ হ্যাঁ। তার মধ্যে থেকে স্যার আমরা ওপেনিং স্টক থেকে 250 ইউনিট বিক্রি করে দিব, হুম আর প্রথম পারচেজ থেকে আমরা 400 ইউনিট বিক্রি করে দিব। হুম আর তাহলে প্রথম 400 ইউনিটের আসে হচ্ছে 4,000 টাকা, হুম। আর 250 ইউনিটের কস্ট আসে হচ্ছে 2,000 টাকা। টোটাল 6,000 টাকা আসতেছে স্যার। স্যার আমাদের তো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে আমি তো হুম। ফার্স্ট থেকে আগে সেল করব। হ্যাঁ, এই 2,500 থেকে আগে করবেন, এই 2,500 থেকে আগে করবেন। জি 250 টাকা আসে 2,000, আর হুম। ওইখান থেকে 400 ইউনিট আসে হচ্ছে 4,000, টোটাল 6,000। 400 ইউনিট না, 200 ইউনিট। হ্যাঁ 200 200 ইউনিট। ইউনিট। তো এই 200 ইউনিট থেকে আসবে হচ্ছে আপনার 10 টাকা করে, 2,000, 4,000। হ্যাঁ ঠিক আছে, 4,000। হ্যাঁ স্যার রাইট এখান থেকে রাইট। 200 ইউনিট 1,000, নেব কেন স্যার? 1,000 আর এখানে ছিল হচ্ছে 2,500। 1,000 আর 2,500 3,500 হবে, রাইট? হ্যাঁ ঠিক আছে, জি বলুন। স্যার তাহলে কি টোটাল কস্ট অফ সেল হয়তো স্যার 6,000? টোটাল আমি তো জিপি Total বলছি, COG? জিপি জিপি। স্যার তাহলে জিপি হবে স্যার 7,000। আচ্ছা আসেন তো, হ্যাঁ আসেন আমি ডিটেল বলি, জি ঠিক স্যার, আছে? 7,000 হবে। আবার বলি, হ্যাঁ। প্রথমে আসেন ফিফো মেথড, দেখেন ফিফো মেথড। ফার্স্টলি আসেন সেলস। সেলস কত আসবে? সেলস কত 13,000 আসবে? স্যার, 13,000। টাকা না 8,000, ডাইরেক্ট লিখি আমি, হ্যাঁ, প্লাস 13,000 টোটাল। টাকা 5,000, হ্যাঁ 13,000, ঠিক আছে, ইকুয়াল টু টাকা 13,000। হ্যাঁ, এখন আসেন ভ্যালু অফ সিওজি। সিওজি, এই যে আমরা 4,000 আমরা এখানে সেল করলাম কত? প্রথম স্লটে 400 units, 400 units, হ্যাঁ সিওজি ফর 400 units, ফর 400 units সিওজি কত? সিওজি হচ্ছে স্যার 2,000, আর ওদিকে হচ্ছে 1,500। 250 এর জন্য ওটা তো 2,000 টাকা। এর জন্য ডাইরেক্ট 2,000 স্যার। 2,000। আচ্ছা, জি। টাকা 2,000 লিখে ফেললাম, তাই তো? জি স্যার। জি টাকা স্যার। 2,000 প্লাস প্লাস আর 250। আর 250, 250 এর জন্য কত?
250 আড়াইশো না স্যার, আর হচ্ছে 150 স্যার, 150 জন্য 150 এর জন্য ইনটু হচ্ছে টাকা 10 তো জি স্যার, জি স্যার। টাকা 4000 10 টাকা। সো ইকুয়াল টু আপনার টোটাল সিওজি কত আসলো 4000 টাকা 3500। 4000 সরি 3500, তাই তো? জি স্যার। সো আপনার প্রফিট কত? না, আরো সেলস আছে তো স্যার। হ্যাঁ अगेन ভ্যালু অফ Again- সিওজি ফর 250 ইউনিট, আর এখানে হলো 400 ইউনিটস। হ্যাঁ, আসেন জি স্যার। এটা নিচে নিয়ে আসে, ওইটার মধ্যে ফরম্যাট রাখি। আসেন, এটা আমরা কোথা থেকে নিব? 2500 টাকা স্যার। উপর স্যার, থেকে 500 নিব ইউনিটের স্যার। মধ্যে থেকে। 500 থেকে নিব আমরা। তা হ্যাঁ, 500 থেকে আমরা কত নিব? 250 250 ইনটু 10 ইনটু হচ্ছে কত? 10 টাকা 10 করে, 2500 টাকা 10 করে। ধ্যাৎ। কত টাকা? 2500 টাকা স্যার। 25। ঠিক আছে, জি স্যার। সো আমাদের আসেন এখন জিপি কত? 6000 না, সিওজি টোটাল সিওজি 6000 আর ইয়ে হচ্ছে প্রফিট হচ্ছে 7000। গ্রস প্রফিট কত আসতেছে? 7000। 13,000 থেকে মাইনাস করবো আমরা 3 2 5 6, তাই তো? জি স্যার। টাকা 7000, এই তো? জি স্যার, জি এটাই স্যার। বলছিলাম। এখন আসেন সেকেন্ড কোশ্চেন। সো আমাদের আনসার এখানে কত? একটাও দেইনি আমরা, তাই তো? সো লাস্টেরটা দিয়ে দিলাম 7000। আমাদের জিপি হলো কত? আন্ডার ফিফ মোমেন্ট 7000। ঠিক আছে, এখন আসেন জি স্যার। আরো কি কি কোশ্চেন করেছিল এখানে? বিফোর মেথডের আন্ডারে জিপি কত হবে? হ্যাঁ জিপি কত। আচ্ছা আমি আসি, এখানে যদি বলতো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি, ধরেন এখানে আরেকটা কোশ্চেন আসলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি, যদিও এটা রিকোয়ারমেন্ট নাই। স্যার এখানে হ্যাঁ। আমার ক্যালকুলেট 6305 আসছে স্যার। আপনার? 6305 আসছে। কেন? বুঝতে পারছি না স্যার। আচ্ছা স্যার, যখন 400 ইউনিট যখন সেলস হলো স্যার, তখন উপর থেকে নেওয়া হলো, তাহলে থাকলো 100 ইউনিট, আর আমার মোট ইউনিট সেলস হয়েছে 600 ইউনিট, 650 ইউনিট সেলস হয়েছে। আর একটু উপরে দেখাবেন? তার এখানে ইউনিট সেলস হয়েছে আমার 650। প্রথম যখন আমি 500 ইউনিট যখন যাই, তাহলে বাকি থাকে আর আমার কাছে 150 ইউনিট বাকি থাকে। তাহলে এটা তো 250 ইউনিট আছে। বলেন। জি স্যার স্যার, টোটাল ক্লোজিং প্রথমেরটা বিল আমি হচ্ছে মিস করেছি স্যার। 18570। স্যার প্রথমেরটা মিস করেছি, ঠিক আছে স্যার। ঠিক আছে, ওকে। স্যার। লেডিস, আপনাদের কারো কোনো কোশ্চেন নেই? ম্যাডামরা? স্যার শুনতে পাচ্ছি স্যার, বাট কিন্তু বলার মতো অবস্থায় নাই স্যার। মানে শুনতে পাচ্ছেন, ঠিক আছে, বুঝতে পেরেছেন কিনা? দ্যাট ইজ ভেরি ভেরি স্যার ইম্পর্টেন্ট। বুঝতে পারছি। ক্যালকুলেট দ্য ভ্যালু অফ সিআই ক্লোজিং ইনভেন্টরি, বলেন কত আসবে? স্যার এটা 18570। 18570? এত বেশি? দেখেন আমাদের সরি টোটাল স্যার, একটু ইনভেন্টরি ভুল ছিল হয়েছে কত? স্যার। টোটাল ইনভেন্টরি ছিল কত? টোটাল ইনভেন্টরি কত ছিল? আজকে কি ক্লাস ক্যাপ্টেন নেই? স্যার আছি স্যার। স্যার আছি তো স্যার। ও আচ্ছা, ও আমি এই যে ফয়সাল আরিফিন ওনাকে খুঁজছিলাম, যার সাথে আমার আজকে কথা হয়েছে ফোনে। নাকি? আমার সাথে কথা হয়েছে স্যার। ও আপনি আরেকটু ছিলেন না? উপরে গেলে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, ফয়সাল আরিফিন ক্যাপ্টেন না নাকি? স্যার আমরা 4 জন ক্যাপ্টেন আছি। 4 জন? 2 জন। জি, আমি এত ফয়সাল captain? ভাই, দেন স্মৃতি আপু আর জ্যোতি আপু।
আচ্ছা, আপনার সাথে কথা হয়েছিল না? আপনার নাম কি? স্যার আতিফ। আতিফ। আমি নাম্বারটা সেভ করেছি তো, ফয়সাল আরিফিন না। স্যার জ্যোতি আপু আর আমি দুজনই প্রেজেন্ট আছি স্যার। স্যার আমরা একটা ডিভাইসেই আছি, আমারটাতে অ্যাড করা যাচ্ছে না স্যার। হ্যাঁ, নো প্রবলেম। স্যার আমি লিফোর গ্রস প্রফিটটা ক্যালকুলেট করলাম, দেখাচ্ছে 575 টাকা। একটু, হ্যাঁ একটা মিনিট। জি বলুন। লিফোর গ্রস প্রফিটটা দেখাচ্ছে 575 টাকা। লিফোর জিপি 575 কেন? ভুল করলাম নাকি আমি বুঝতে পারতেছি না। তার মানে 575 স্যার ফিফোর ক্লোজিং ইনভেন্টরি আসে হচ্ছে 5570। না না না, ওনার কোশ্চেনটার একটু আনসার দিয়ে নেই। উনি বলছে আপনার কত আসতেছে বললেন? স্যার লিফোর না ফিফো কোনটা? লিফো আসি নাই আমি এখনো। হ্যাঁ আমি এটা কমপ্লিট করে আমি লিফো ধরতেছি, ঠিক আছে? এখন আসেন, ক্যালকুলেটেড দ্য ভ্যালু অফ সিআই 1 স্যার 5570 ফিফোর ক্লোজিং ইনভেন্টরি কত আসবে? 5570। 5570 সবাই কি এগ্রিড? জি স্যার। ইয়েস স্যার। 5570 বলেন কেন? কেন আসবে? স্যার যতটুকু বিক্রি হয়ে গেছে স্যার, এরপরে যেই পারচেজ গুলো ছিল, হ্যাঁ তার মানে কি আমাদের ক্লোজিং ইনভেন্টরি কোনটা? স্যার এই ভ্যালুটা 300 মানে 3450 নাকি? আর 104 1120, আর এখান থেকে 500 থেকে 100, আর 500 থেকে যাবে কত? 100 তাই তো? জি স্যার। ঠিক আছে, সো আমরা যোগ করব 5000 প্লাস 1120 প্লাস 1000, 5000 প্লাস 1120 প্লাস 1000। ক্লিয়ার সবাই? না স্যার 3450 1120 এরপর 1000 নিশ্চিত হবে, 5000 না। 3400 কত জানি? 50 একটু বলেন। 3450 যোগ 1120 প্লাস 1120 প্লাস 1000 প্লাস 1000। সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। এনি কোশ্চেন? এনি কোশ্চেন? নো কোশ্চেন নাকি? আমরা সবাই বুঝেছি কিনা? কেউ কোনো কথা বলতেছে না। জি স্যার। জি স্যার। জি স্যার বুঝছি স্যার। এখন আসেন লিফো মেথড। স্যার বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এটা হচ্ছে লিফো। এতক্ষণ আমরা করেছিলাম ফিফো, এখন আসেন লিফো। সেলস ভ্যালুতে কি কোনো চেঞ্জ আসবে? লিফোতে আসবে স্যার, আসবে অবশ্যই। সেলস ভ্যালুতে কেন চেঞ্জ আসবে? না সেলস ভ্যালুতে সেলস আসবে না স্যার, ওই যে জিও। এখন আসেন সিওজি তে। সিওজি 400 ইউনিটের জন্য, 400 ইউনিটের জন্য আমরা কোনটা নিব আগে বলেন? প্রথমে নিচেরটা নিব স্যার। 300 নিব হচ্ছে আমরা ইউনিট যেটা পারচেজ হয়েছে সেখান থেকে 250 ইউনিট নিব স্যার। আমি তো 400 যখন 100 থেকে আসবে। আমি তো 17 তারিখে যখন সেল করব আমি 25 তারিখ থেকে কিভাবে নিব? কিন্তু এখানে একটু ডিবেট আছে। হ্যাঁ ডিবেট আছে কোন সেন্সে দেখেন, যে আপনি 25 তারিখে যখন, আচ্ছা যাই হোক ডিবেটটা এখন আপনাদের মাথায় ঢোকাবো না। সিম্পলি আনসার দেন। আমি এখানে 400 ইউনিটের জন্য আমার সিওজি কত বলেন? 400 ইউনিটের জন্য আমাদের জি জি বলুন স্যার। লাস্ট ইন ফার্স্ট আউট যখন আমরা কাউন্ট করব স্যার, শেষের দিনে সেলটা থেকে আমরা কাউন্ট করব না, না আগের থেকে স্যার? স্যার এটা ওপেনিং ইনভেন্টরি থেকে কাউন্ট করা হবে।
কারণ আমার না, না, কাছে ওপেনিং ইনভেন্টরিটাই তো সবার লাস্টে আছে, এখন পর্যন্ত আমি কোনো কিছু তো পারচেজ করিনি, তাহলে ওখান না, থেকে না, কাউন্টার না, এখানে লিফুড ক্ষেত্রে আপনার যে কোনো পয়েন্ট অফ টাইমে, হ্যাঁ, আসলে কোন ডেট থেকে আপনি কাউন্ট করবেন সেটা ডিপেন্ড করবে ইস্যুটা কোন সময় হয়েছে সেটা। ধরেন 17 তারিখে কি ফার্স্ট সেল হয়েছে, 17 জি, তারিখে স্যার। ফার্স্ট সেল জি। হয়েছে। জি, তো স্যার। 17 তারিখে আমার এখানে কিন্তু একটা ট্রানজেকশন হয়েছে যেটা সেলস ট্রানজেকশন। এখন 17 তারিখে কিন্তু আপনার একটা জার্নালিটি দিতে হবে। সো 17 তারিখে আমার 400 ইউনিট সেল হয়েছে, এটার জন্য আমি কি করব, সেলস রেভিনিউ ডেবিট করব, সেলস রেভিনিউ ক্রেডিট করব, আর টিআর অর ব্যাংক অর ক্যাশ অ্যাকাউন্টকে ডেবিট করব, তাই তো? সো জি, আমি স্যার। 8,000 টাকা আমি ডেবিট করব। ওই ডেটেই আমি কি করব, একটা সিওজির জন্য জার্নাল দিব। আমার ইনভেন্টরি কমে গেছে, জার্নালটা কি দিব, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, আর ইনভেন্টরি হচ্ছে কি ক্রেডিট। সো ইনভেন্টরি আমার কিন্তু ক্লোজ, ঠিক আছে? জি। এখন কোশ্চেন হচ্ছে 17 তারিখে যে আমি ইনভেন্টরি যেটা সেল করেছি 400 ইউনিট, এটা কোন তারিখের ইনভেন্টরি আমি ফার্স্টলি সেল করব? 12 তারিখ স্যার, 12 তারিখেরটা। প্রথমে 12, তারপরে 8, তাই তো? জি, সো জি, প্রথমে স্যার। আসেন 12 তারিখে, 12 তারিখের সেল আমি, সো এই 400 ইউনিটের আমার 12 তারিখে যাবে। 12 তারিখের ভ্যালু কত আছে? 1120। 1120। সো আমার প্রথমে যাবে 1120, 1120, ঠিক আছে? সো আমার গেল কত, 100 ইউনিট গেল। এখন আরো আপনার হাতে রয়ে গেল কত, 300 ইউনিট, 300 ইউনিট, তাই তো? এই 300 ইউনিট হচ্ছে কি আপনার 10 টাকা করে যাবে, ঠিক তার ইমিডিয়েট আগের ডেটে। কোন ডেট? 500, এই 8ই মার্চে, 8ই মার্চে এই 300 যাবে এখান থেকে। সো 300 এখান থেকে গেলে 10 টাকা করে যাবে, তাই তো? জি স্যার। তো আপনার টোটাল এখানে 4120। 4020। 3000 প্লাস টোটাল হলো 4120। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। নো স্যার। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলেন। নো কোশ্চেন, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এখন আসেন, আমরা 250 ইউনিটকে আমরা আবার ফার্দার সেল করলাম। এখন দেখেন এই 250 ইউনিট যখন আমি সেল করব, আমি লাস্ট যেটা পারচেজ করেছি ওই ডেটাটা সবার আগে সেল করব। জি স্যার, 300 জি, থেকে। স্যার। তো আমি সেল করব কত, এই 300 থেকে, তাই তো? এই জি, 300 স্যার। থেকে আমি কত, এই 300 জন্য আমার কস্ট হচ্ছে টোটাল 3450। সো তাহলে এক ইউনিটের জন্য কত, 2675। মানে 250 এর দাম হচ্ছে 2675, তাই তো? 2875। 2875। এটা কিভাবে করব? এটা হচ্ছে স্যার ওইটাকে ভাগ দিব, ভাগ দিয়ে আমরা এই পার ইউনিট পার ইউনিটটা বের করে পার নিয়ে ইউনিট বের করলেই সুবিধা হয়ে যাবে। এই যে ধরেন 3450 ডিভাইডেড বাই কত, 300, ডিভাইডেড বাই 300, হ্যাঁ, ইকুয়াল টু কত আসবে? 115.5। না, 2600 কত আসবে? ওইখানে হচ্ছে 2875। 2875। এই হচ্ছে আপনার টোটাল। সো আপনি দুইটা যোগ করলে ওইটা থেকে মাইনাস করলে কত আসছে? গ্রস প্রফিট 6005। কত আসবে? ওইটা থেকে ওইটা যোগ করে ওইটা মাইনাস করলে কত? 6005। 6005। ঠিক আছে? জি স্যার। সবাই কি এগ্রি? জি স্যার, ঠিক আছে স্যার। জি স্যার। 6995। 69950। না স্যার, এটাই ঠিক আছে স্যার। ও স্যার ওটা বিয়োগ করতে হবে গ্রস প্রফিট। জি স্যার, ঠিক আছে। হুম, 6005। সো আসেন, ঠিক একইভাবে এখানে এইভাবে কোশ্চেন আসবে। ওই যে এটা আনসার হবে কত, 6005। সো এমসিকিউ সম্বন্ধে কি আমাদের ধারণা হয়ে গেছে মোটামুটি নাকি?
জি জি স্যার। স্যার। স্যার একটা জিনিস জানার ছিল স্যার। জি। স্যার এমসিকিউ বেস কোথায় প্রশ্ন বললাম? হলে, এমসিকিউ বেস কোশ্চেন হলে স্যার তখন কি সবাই কি একসাথে পরীক্ষা দিতে পারবে? হুম, কেন আপনার কোনো ডাউট আছে? এখন তো স্যার দেখা যায় সার্টিফিকেট লেভেলে 2000 2500 পরীক্ষা দেয় একসাথে, তখন কি সবাই একসাথে দিতে পারবে? হ্যাঁ, দিতে পারবেন না কেন? আইসিবি কে ওইভাবে সেন্টার তৈরি করবে স্যার? হ্যাঁ। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হুম। স্যার ফিফোর ক্ষেত্রে 250 ইউনিট যেটা ওপেনিং ছিল ওইটা কি কোনো বিবেচনায় আসবে না? ক্লোজ ইনটুইট আসবে, এই যে আসতেছি। লিফোর ক্ষেত্রে তাই না? না ফিফোর ক্ষেত্রে বললেন? ফিফো। হ্যাঁ, ফিফোতে তো আসছে, তো সিওজিতে আসছে না? স্যার লিফোর ক্ষেত্রে একটা ডিবেটের কথা বলছি। এই যে 2000, ঠিক আছে, ওই যে 250 2000, এই যে আমি নিয়ে আসছি, এটা ওপেনিং ইনভেন্টরি ভ্যালু, এই 400-র মধ্যে আছে। একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার লিফোর ক্ষেত্রে একটা ডিবেটের কথা বলছিলেন আপনি। না, সেটা ডিসকাস করবো না, কনফিউজড হয়ে যাবেন আরো। হ্যাঁ, ঠিক আছে, এতটুকু আমরা বুঝতে পেরেছি কিনা? স্যার করেন না স্যার। স্যার, শুনে রাখি, জেনে রাখি স্যার। জানতে হবে না, এখানে আসেন। হ্যাঁ, আমরা লিফো মেথডে ভ্যালু অফ সিআই ক্লোজিং ইনভেন্টরি কত? স্যার যদি একটু উপরে যান, ভ্যালু অফ সিআই কত? 2575। 2000 না 575। না, এগ্রিড না, অবশ্যই এখানে রাউন্ড ফিগার আসবে। না স্যার 2575 দিতে হয়। তাই? জি স্যার। 2575, আমি বলি এই 250 ইউনিট থাকবে, তাই তো? 4575 আসে স্যার। হ্যাঁ, 2500, হ্যাঁ, হলো 2000 করে, আর এখান থেকে থাকবে কতটুকু? স্যার 300 আর 200 ইউনিট এখান থেকে থাকবে কতটুকু? স্যার, 200 ইউনিট। 200 ইউনিট স্যার, 200 স্যার। স্যার 500 থেকে থাকবে 200 ইউনিট, আর 300 থেকে থাকবে 50 ইউনিট, আর ওপেনিং ব্যালেন্সের থাকবে 250। 1100 থেকে 200, আপনার 650, 450, এখানে কত থাকবে? 200 না? হ্যাঁ 200, 2000, জি স্যার। তাহলে 2000 তো 4000 আসে। জি স্যার, জি স্যার, জি স্যার, 4000। তাই না? আমি তো দেখি জি স্যার। 4000 আসে। 4000ই আসে স্যার। 4575 স্যার। না 575 হবে না, সেটা তো সেল হয়ে গেছে। ঠিক আছে স্যার, 50 তো বাকি আছে। না, ওইখান থেকে ওটা 50 আগে ইউনিট সেল বাকি করছেন আছে না? স্যার। ও না, উনি এই যে দেখেন ডিবেটের জায়গায় চলে আসছে, মানে ভাবছিলাম এগুলি ডিবেট চলে আসছে। বলেন কত আসবে? স্যার আসে তো 4575। 4575 স্যার। এটাই রাইট, 4575। কিভাবে বলেন? স্যার ফার্স্টে 250 থেকে 50 থাকবে স্যার। আমরা যখন সেল করব, তাই না?
সেল করব, কোনগুলি সেল করব? ধরেন এই 400 এই 250 সেল করেছিলাম এখান থেকে, সো এখানে থাকলো 50 ইউনিট, তাই তো? আর এই 400 আমরা সেল করেছিলাম কোথা থেকে? এখান থেকে নিয়েছিলাম 100 আর এখান থেকে নিয়েছিলাম 300। সো আমাদের ক্লোজিং ইনভেন্টরি থাকলো, দেখেন এইখানে থাকলো 50, এইখানে থাকবে হচ্ছে আপনার 200, আর এখানে থাকবে হচ্ছে কত 250। তার মানে কত 250 প্লাস হচ্ছে 50, সরি 450 হলো টোটাল, আর এদিকে 50, 500, আর এখানে 50, 500 ইউনিট। এই টোটাল 500 ইউনিটস। মনে হয় ক্লিয়ার না অনেকে? রেসপন্স আমরা যখন সেল করব তখন তো আগে ওপেনিং স্টক থেকে আমি নিব, তারপরেই না আমি পারচেজ থেকে নিব। আরেকটু ডিটেইল বলি, ঠিক আছে? জি, একটু ডিটেইল বলি। এটা ডেট, হ্যাঁ, এটা হলো ইস্যু অর রিসিভ, তাই না? এটা হলো ব্যালেন্স। দেখেন আমাদের পার ইউনিট নিয়ে আসলে ভালো হইতো, তাই না? পার ইউনিট করলে সহজ হয়ে যাবে। হ্যাঁ, পার ইউনিট। আচ্ছা, আমি একটা করে বাড়িয়ে দিচ্ছি, আর একটা করতে হবে না? ডেট ওপেনিং, হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি 1 তারিখে কত ছিল? 250, 2000 টাকা ধরে। হ্যাঁ, এখানে আমাদের টোটাল টাকা হচ্ছে কত? 2000, টোটাল 2000, তাই তো? আমাদের ব্যালেন্সও এখানে একটা বাড়িয়ে দেই, 3টা করি, হ্যাঁ। এক্সেলে করব নাকি? এক্সেলে করেন স্যার, এক্সেলে ভালো হয় স্যার। এক্সেলে তাড়াতাড়ি হবে আর কি, ক্যালকুলেশন করতে হবে না। একটা অঙ্কেতে যদি এত সময় লাগে, আমরা বাকিগুলি কখন করব? আজকে তো ডিসকাশন পয়েন্ট অনেক ছিল। তবে ক্লিয়ার করে নেওয়া ভালো। আপনার বাসায় পড়ালেখা করতেছেন তো? জি স্যার। খুব ভালো পড়তেছেন নাকি সবাই? এটা ভালো করে বুঝে দিলে স্যার পরেরগুলো আর প্রবলেম হবে না ইনশাআল্লাহ। দেখেন, হ্যাঁ, ওপেনিং ইনভেন্টরি 250 ছিল, আমাদের পার ইউনিট রেট ছিল কত? বের করে নিলাম, হ্যাঁ। এই আর ব্যালেন্স হচ্ছে আমরা মার্জ করে নিলাম। দেখেন আমরা প্রথমে ফিফো মেথড করতেছি, ঠিক আছে? ফিফো মেথড 250 এত, হ্যাঁ। তারপরে দেখেন 8 তারিখে আমরা পারচেজ করলাম, হ্যাঁ, 8 মার্চ, 8 মার্চ, ঠিক আছে। 8 মার্চ আমরা পারচেজ করলাম কত? 500 ইউনিটস। এট দ্য রেট অফ টাকা আমরা জানি না, টোটাল হলো 5000। আমরা বের করে নিলাম এটা ডিভাইডেড বাই ওইটা 10 টাকা করে। সো আমাদের এখানে ব্যালেন্স থাকলো এটাই
এটাই আমাদের ব্যালেন্স, সরি 250 ইউনিট, আমাদের 2000 টাকা ব্যালেন্স থাকলো। ঠিক আছে, সো এই ডেটে আমরা 8 মার্চ 4 মার্চে আমরা 12 মার্চে আবার পারচেজ হয়েছে কত? 100 ইউনিট। 100 ইউনিট স্যার। 100 ইউনিটস কত করে? 1120। 1120। এটা রেট অফ টাকা 1120 ভাগ এটা, তাই তো? 10 So আমাদের জি স্যার, আমাদের এখানে ছিল টোটাল ব্যালেন্স ছিল 2টা। এখানে এই ডেটে 8 তারিখে আমাদের একটু দূরে লিখি, হ্যাঁ। So আমাদের এখানে ব্যালেন্স হলো 250 তো আছে, তাই না? এই তারিখে প্লাস কি আমাদের আরো এখানে এই 500 আমাদের অ্যাড হলো। জি স্যার। তো টোটাল আমাদের ব্যালেন্স দাঁড়ালো কত যদি আমরা যোগ করি? হ্যাঁ 750 50 আবার 100 এখানে আবার অ্যাড হলো। সো আমাদের টোটাল ব্যালেন্স দাঁড়াবে এই 3টা প্লাস হচ্ছে কি, সরি ঠিক আছে, আবার এখানে অ্যাড হবে 100 111.2 ইকুয়াল টু কত? 1120। এখন আসেন আমরা 17 তারিখে আমরা সেল করব। 17 মার্চ আমরা সেল করলাম কত? 400 ইউনিট। 400 ইউনিট। সো 400 ইউনিট আমরা সেল করব। এখন আসেন, এটা হলো আমাদের ইস্যু, ঠিক আছে? সো এখানে কি আমরা এটা নেগেটিভ হয়ে যাবে, এটা আমরা নেগেটিভ দিয়ে মাইনাস দিয়ে মার্ক করি, ঠিক আছে? মাইনাস করব। সো আমরা কিন্তু স্টোর লেজার করতেছি। সো এখন আমার ব্যালেন্স থাকবে কত বলেন? এটা হলো ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে। স্যার আমরা তো ফার্স্ট ইন ফার্স্ট আউট করতেছি স্যার, তাহলে প্রথম থেকে হবে বলেন। সো আমাদের ব্যালেন্স থাকবে কত? আমরা ইস্যু করব কোনটা? স্যার ব্যালেন্স থাকবে স্যার 350, 10 টাকা দরে 3500 টাকা। 350, তাই তো? জি স্যার, জি। 350 10 টাকা করে 3500 টাকা। এটা তাই তো? জি। আর আরেকটা ব্যালেন্স হচ্ছে পরের 100 ইউনিট 100 ইউনিট। আর কোনো কোশ্চেন আছে? স্যার একটা কোশ্চেন ছিল। জি 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 স্যার আমাদের তো ফিফো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আমাদের তো তাহলে ফার্স্ট আমাদের ওপেনিং স্টক হচ্ছে 250 8 টাকা করে 2000 ইয়া আছে, তাহলে আমরা ওখান থেকে কেন শুরু করলাম না? ওখান থেকে তো শুরু করেছি আমরা। দেখেন না, আমরা তো না এটা বোঝাচ্ছি কেন, যেহেতু একটা কনফিউশন এরাইজ করছে। এত হিসাব নিকাশের দরকার তো নাই, আমরা তো সলিউশন আগেই করে ফেলেছি। হ্যাঁ আমরা কিন্তু সলিউশন আগেই করে ফেলেছি। বাট এটা কি, এটা জাস্ট হচ্ছে দেখেন আমি দুইটার পার্থক্যটা কোথায় সেটা বোঝানোর জন্য আমি এটা করতেছি ইকুইটিতে। মানে আপনার বারবার একই ধরনের কোশ্চেন আসতেছে। সো এখানে দেখেন এই 400 যখন আমরা সেল করে ফেলবো, প্রথমে আমরা সেল করবো এই 250টা ফার্স্ট ইন ফার্স্ট আউট 1 তারিখের ব্যালেন্স। তারপরে যেহেতু 400 সেল করতে হবে আর বাকি থাকলো 150, এই 150 আমরা এখান থেকে সেল করব। এই কারণে দেখেন এই 500 থেকে যখন আমরা 150 মাইনাস করে ফেললাম, আমাদের হাতে থাকলো 350 আর এই 100 থাকলো কত? আবার দেখেন আমরা আবার পারচেজ করেছি কোন ডেটে? 25 মার্চে। 25 মার্চে আমরা আবার কত পারচেজ করেছি?
300 300 ইউনিট স্যার 300 আমরা পারচেজ করেছি কত টাকা ধরে জানি না রেট জানি না এখানে টোটাল বলা আছে কত 3450 এরা অনেক সময় নিয়ে নিচ্ছে সো আমার ব্যালেন্স থাকবে কত अगेन স্যার এটা তো থাকবেই 350 এর পরে বাকি 350 100 দেন 300 অ্যাড হবে জি এটা এই পারচেজ অনেক সময় যাচ্ছে অনেক আমার টাইম প্রায় আমি শুধু এটা দেখাই শেষ করবো এটা হ্যাঁ মানে এইখান থেকে আর অঙ্ক দেখাবো না আবার 27 তারিখে আমি সেল করেছি 250 ইউনিট আমার অনেক কিছু ডিসকাশন পয়েন্ট ছিল আজকে 27 মার্চ আবার সেল করেছি কত 250 ইউনিট নাকি 250 আমি সেল করেছি সো এখানে ক্লোজিং ইনভেন্টরি থাকবে কোনটা বলেন 300 100 আর উপর থেকে স্যার 100 ঠিক আছে জি স্যার দেখেন ক্লোজিং ইনভেন্টরি 5570 ওকে এখন আসেন যদি আমরা ফিফো মেথড করি লিফো কি আর দেখাইতে হবে না স্যার দেখাইতে হবে না না স্যার না দেখাতে হবে ইনশাআল্লাহ পারবো তো জি স্যার ইনশাআল্লাহ না পারলে আপনি তো আছেন স্যার ওকে আমি আর দেখালাম না এটা সবাই কি একমত কিনা আবার কেউ যদি পারে সো দেখেন এটা আমার দরকার নেই এই যে 5570 আসছিল না আমাদের হ্যাঁ এই ওইখানেও 5570 আসছে যাই হোক এটা বাসে দেখে নেবেন আপনারা বাকিটুকু এখন কোশ্চেন হচ্ছে লাস্ট যে কোশ্চেন ছিল which inventory valuation is most relevant for the decision making purpose explain your answer বলেন স্যার একটা মানে এখানে বলতে স্যার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কোনটা রিলেটেড স্যার ডিসিশন মেকিং বলতে কি প্রফিট ম্যাক্সিমাইজেশন কোন ডিসিশনটা নেওয়া আপনি এখানে কি দেখবেনটা কি আপনার ভ্যালুটা কত আসতেছে দেখেন প্রথমে যখন আমাদের 250 ইউনিট ছিল 2000 তার মানে 10 টাকার কমে কিন্তু আবার এখানে দেখেন 500 হলো 10 টাকা করে আবার 100 ইউনিট আমরা পারচেজ করেছি 11 টাকা 20 পয়সা আবার এখানে 300 ইউনিট আমরা পারচেজ করেছি কত স্যার 11.5 তার মানে কি প্রাইস কি আস্তে আস্তে কি বাড়ছে জি স্যার প্রাইস যখন আপওয়ার্ড থাকে সেক্ষেত্রে কোন সিস্টেম আপনার ভালো রেজাল্ট দিবে ফিফো স্যার ফিফো সো ফিফো হচ্ছে কি আপনার এখানে খুব বেস্ট রেজাল্ট দিবে ঠিক আছে আবার যদি এরকম হতো প্রথমে প্রাইসটা বাড়তেছে আবার আস্তে আস্তে কি ডাউন হচ্ছে সেক্ষেত্রে আপনার কোনটা ভালো রেজাল্ট দিবে লিফো স্যার লিফো আবার মনে করেন এরকম প্রথমে প্রাইস বাড়ছিল আবার একদম কমে গেছে আবার অ্যাবনরমালি বেড়ে গেছে আবার অ্যাবনরমালি কমে গেছে মানে জাস্ট জিগজ্যাগ সো ওয়েটেড এভারেজ definitely weighted average so in this situation FIFO is the best method ঠিক আছে এই সিচুয়েশন প্রাইস হাইকের ক্ষেত্রে মানে যেখানে প্রাইস ইনফ্লেশন হবে সেখানে কি সবসময় কি আপনার FIFO ভালো রেজাল্ট দিবে এইটাই হচ্ছে আমাদের আনসার সো এরপরের কোশ্চেন দেখেন 8 নভেম্বর ডিসেম্বর কোশ্চেন নাম্বার 2 এর এ খুবই সহজ আপনারা পারবেন এটা a wholesaler had a opening inventory of 750 units of item X valued 80 each the following receipt and sales are recorded during the March 4th March received 180 unit of cost of এত দেখেন আপনার ওপেনিং ছিল কত 750 আপনি 4th মার্চে আরেকটা রিসিভ করেছেন 18 মার্চে আপনি 4th মার্চে আপনি সোল্ড করেছেন 852 ইউনিট using the weighted average cost method of valuation what was the
cost item of X sold on 24th March. পারবো স্যার, হোমওয়ার্ক দিয়ে দেন স্যার, আমরা না পারলে পরে জেনে নিব। ওই যে করা আছে, দেখেন আমার এখানে করে দেওয়া আছে। প্রথমে এভারেজ বের করতে হবে। এভারেজ কিভাবে বের করব? 750 ইনটু হচ্ছে 80 প্লাস 180 ইনটু হচ্ছে 85 প্লাস 90 মাল্টিপ্লাইড বাই হচ্ছে 90 ডিভাইডেড বাই 750 প্লাস 180 প্লাস 90 ইকুয়াল টু এভারেজ রেট। পারবো স্যার ইনশাআল্লাহ। ক্লিয়ার? জি স্যার। সো এখানে দেখেন আমাদের টোটাল হচ্ছে 750 প্লাস 180 প্লাস 90, এ হলো টোটাল আমাদের ইনভেন্টরি। হ্যাঁ, এর মধ্যে আমরা সেল করেছি কত? 852। সো আমাদের ক্লোজিং ইনভেন্টরি থাকলো কত? আচ্ছা, 270 প্লাস 750 1020। 1020 থেকে আমরা সেল করেছি 852। 168 স্যার, 168। সো আমাদের ক্লোজিং ইনভেন্টরি থাকলো 168। সো এই ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু হচ্ছে কত? 168 গুণন হচ্ছে কত? 81.76। ঠিক আছে, এটা হলো ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু। যদিও এখানে ক্লোজিং ইনভেন্টরির ভ্যালু চাই নাই, চেয়েছে কত? সিওজি কত? হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সিওজি? সো আমাদের সিওজি 852 গুণন হচ্ছে কত? 81.76 ইকুয়াল টু কি? সিওজি। সো আসবে হলো 69,660। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। ওকে, নভেম্বর ডিসেম্বর 2014। জি বলুন। না স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ স্যার। একটা তারপরে জি 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 স্যার, ওইটা এভারেজ স্যার, এখানে যেভাবে টোটাল কস্ট বাই টোটাল ইউনিট হয়ে গেছে স্যার, যখন আমাদের স্টেপ বাই স্টেপ বিক্রি হবে, মানে সেল হবে বিভিন্ন ডেটে, তখন তো স্যার এটা হবে না। হ্যাঁ, তখন ওই যে প্রতি ডেটে আপনার কিউমুলেটিভ ওয়েটেড এভারেজ হবে। যখন যেই ডেটে আমরা সেল করব ওই ডেটের এভারেজ হবে। আসতেছি আমি সামনে। জি স্যার, সেটাই তো। ঠিক আছে, দেখেন নভেম্বর ডিসেম্বর 2014, কোশ্চেন নাম্বার 7 কি আসছিল? During the period of rising prices, what will be the effect on the financial statement if FIFO method is used instead of LIFO method for valuation of inventory? পারবো আমরা? জি স্যার, পারবো। কি হবে বলেন তো? যদি প্রাইস রাইজিং হয়, আমরা FIFO মেথড ইউজ করলাম ইনস্টেড অফ LIFO মেথড, কি স্যার হবে? আমাদের গ্রস মার্জিন প্রফিট বেশি হবে স্যার। আমাদের গ্রস প্রফিটটা বেশি হবে, তাই তো? কেন বলেন? স্যার স্যার প্রাইস রাইজ করছে, আমরা ফার্স্ট আউটে যদি সেল করে দিই, সেক্ষেত্রে স্যার আমাদের যে কস্ট, যে ইনভেন্টরিতে থাকবে, কস্ট অফ ইনভেন্টরি, এটা স্যার ভ্যালু বেশি হবে। ভ্যালু বেশি হবে। সো আমরা জানি কি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালুর সাথে আপনার গ্রস প্রফিটের একটা পজিটিভ রিলেশন আছে, তাই তো? জি স্যার, এটা বেশি হলে প্রফিটও বাড়বে। তো যেহেতু ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি এখানে হায়ার দেখাবে, সো ওই রেসপেক্টিভ ইয়ারের অথবা পিরিয়ডের আমাদের প্রফিটও বেশি দেখাবে, এই তো? জি স্যার, জি স্যার। ওকে, বি নাম্বার। জি, errors occasionally occur during the physical counting of the inventory. হ্যাঁ, একটা ভুল হয়েছে ফিজিক্যাল কাউন্টিং এর সময়। Identify the effects on the financial statement and overstatement of the ending inventory in the current period. মানে কি, এন্ডিং ইনভেন্টরিটা আপনি ওভারস্টেটেড দেখাইছেন, কখন? কারেন্ট পিরিয়ডে। ইফ দ্য এরর ইজ নট কারেক্টেড, যদি আমরা এই ভুলটা যদি কারেকশন না করি, হাউ ডাজ ইট এফেক্টস দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফর দ্য ফলোইং ইয়ার? পরবর্তী বছরের প্রথমে বলেন কারেন্ট ইয়ারে কি হয়েছে বলেন? স্যার বেশি দেখানো হয়েছে। কি বেশি দেখানো হয়েছে? ভ্যালু অফ ইনভেন্টরি। সো এটার ইমপ্যাক্ট কি? এটার ইমপ্যাক্ট হলো স্যার এই বছরে স্যার, হ্যাঁ কারেন্ট ইয়ারের কি ইমপ্যাক্ট? স্যার প্রফিট আমার বেশি দেখাবে, বাট সেটা প্রফিট আমরা জানি প্রফিট বেশি দেখাবে। আমরা জানি এন্ডিং ইনভেন্টরির ভ্যালুর সাথে প্রফিটের একটা পজিটিভ রিলেশন আছে, এখানে ভ্যালু বাড়লে প্রফিট বাড়বে। সো আমরা কারেন্ট ইয়ারের প্রফিটটা কিন্তু বেশি দেখাইছি। জি স্যার। নেক্সট ইয়ারের প্রফিট কি আমরা কি কমে যাবে? কারণ এই আজকের এন্ডিং ইনভেন্টরি এটা নেক্সট ইয়ারের কি
স্যার ওপেনিং ইনভেন্টরি স্যার। তো এটা নেক্সট ইয়ারের ওপেনিং ইনভেন্টরিকে ইমপ্যাক্ট করবে। সো তখন আপনার কি কস্ট অফ গুডস সোল্ড বাড়ায় দেখানো হবে। সো নেক্সট ইয়ারের প্রফিট কি আপনার কমে যাবে, এটাই হচ্ছে কি ইমপ্যাক্ট। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে, এখানে দেখেন আরেকটা অঙ্ক আছে, সেটা আপনারা পারবেন, আগে অলরেডি আমরা করেছি এই টাইপের অঙ্ক। ঠিক আছে, আমি আর দেখাচ্ছি না এটা। স্যার সিতে বলতে স্যার পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম, এটা কোনটা স্যার? শীতে ওই যে স্যার আরেকটু উপরে ওই যে স্যার ইয়েসানিয়া কোম্পানি ইউজেস দ্য পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম টু অ্যাকাউন্ট ফর ইনভেন্টরি। এটা পিরিয়ডিক ইনভেন্টরিটা স্যার কি স্যার? আমরা কি ইনভেন্টরি মেথড কয়টা? একটা পারপেচুয়াল আর একটা হচ্ছে কি পিরিয়ডিক ইনভেন্টরি, তাই না? জি স্যার। ও আচ্ছা। এটা বেসিক্যালি ওই যে আপনারা জার্নাল এন্ট্রিতে পড়েছেন না, একটা পারপেচুয়ালের ক্ষেত্রে আপনার জার্নাল এন্ট্রি কি হয়, একটা ডাইরেক্টলি আপনার ইনভেন্টরি হিসেবে শো হয়, আর একটার ক্ষেত্রে ডাইরেক্ট কি পিরিয়ডিক এর ক্ষেত্রে ওই রেসপেক্টিভ পিরিয়ডের এটা এক্সপেন্স হিসেবে রেকর্ড হয়। সো এটাই ম্যাটেরিয়াল, আমরা এদিকে যাচ্ছি না। ঠিক আছে, আপনারা দেখে নেবেন, এটা সহজ জিনিস। হ্যাঁ, শুধু জার্নাল এন্ট্রিতে কিছু পার্থক্য আছে, একটাতে হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি হিসেবে রেকর্ড হয়, আর একটাতে হচ্ছে কি ডাইরেক্ট পারচেজ হিসেবে আসে, এটা ইনভেন্টরি হিসেবে আসে না। জি। সো এরপরে আসেন, এই যে এখানে দেখেন, খান এন্ড কোম্পানি ওয়াজ ফর্মড অন ডিসেম্বর 1st, 2013. The following information is available in Khan's inventories record for product X. জানুয়ারিতে এত বিগিনিং আছে, এত পারচেজ করা হয়েছে, দেখেন এখানে 5টা ডেটের 4টা ডেটের পারচেজ দেওয়া আছে। আর বলছে ফিজিক্যাল ইনভেন্টরি অন মার্চ 31st shows 2500 ইউনিট অন হ্যান্ড, 2500 ইউনিট কি আপনার হাতে আছে। এখন বলছে প্রিপেয়ার schedules to compare the ending inventory at 31st এত on the following inventory method. কি কি ইনভেন্টরি মেথড? FIFO, LIFO, weighted average। এটাও তো পিরিয়ডিক না, কিউমুলেটিভ না, এটাও তো ডাইরেক্ট ওয়েটেড এভারেজ হয়েছে। পারবো আমরা এটা? জি স্যার পারবো। জি স্যার পারবো স্যার। আমি কি একটু ডিসকাস করে দেব? ভালো হয় তাহলে, আবার ভালো হয় না স্যার পারবো, লাগবে না স্যার। এটা এখানে করা নেই, সলিউশন নেই এখানে। সো দেখেন আমি জাস্ট হালকা ডিসকাস করে দিচ্ছি। দেখেন আপনি ফিফোতে আপনার টোটাল কত, ফিফো মেথডে আমি ডিসকাস করছি। আপনার জানুয়ারিতে বিগিনিং ছিল 16,000, তারপর আপনি বিভিন্ন ডেটে দেখেন রিসিভ করেছেন কত, 2600, 2400, এই টোটাল 5,000, 5 আর 1 6,000, 6,800। তো 6,800 আর ছিল 16,000, এই টোটাল হচ্ছে কি আপনার 22,800, তাই তো? এই 22,800 এর মধ্যে আপনি 2500 কি অন হ্যান্ডে আছে, ইন হ্যান্ড আছে। সো 2500 আপনার ইন হ্যান্ডে আছে। এখন বলছে ইন্ডিং ইনভেন্টরির ভ্যালু কত। সো ফিফো মেথডে আমি যেগুলি ক্লোজিং সবার লাস্টে যেগুলি রিসিভ করেছে সেগুলি কি আমার ক্লোজিং এন্ট্রি হিসেবে থাকবে। সো এই 2500 মধ্যে 1800 আসবে মার্চের 15 তারিখ থেকে, আর 700 আসবে আপনার ফেব্রুয়ারি 16 তারিখ থেকে। সো দেখেন 1800 গুণন 23 প্লাস 700 গুণন হচ্ছে 22, এটা হলো ক্লোজিং এন্ট্রি ভ্যালু। এখন বলছে লিপো মেথডে আপনার ক্লোজিং এন্ট্রি ভ্যালু কত কত, তাহলে এইখান থেকে আসবে প্রথম থেকে 2500 গুণন হচ্ছে কি 18। ক্লিয়ার? জি স্যার। আর যদি ওয়েটেড এভারেজ বলে তাহলে এখানে এটা গুণন এইটা প্লাস এটা গুণন এইটা, এটা গুণন এইটা প্লাস আর 1000 গুণন 22 প্লাস 1800 গুণন হচ্ছে 23 ডিভাইডেড বাই 16,000 প্লাস 2600 প্লাস 2400 প্লাস 1000 প্লাস 1800 ভাগ করার পর যে এভারেজ রেট আসবে ওই এভারেজ রেটকে আমরা 2500 দিয়ে মাল্টিপ্লাই করে ফেলব, যেটা আসবে সেটা হচ্ছে কি বিল অফ ক্লোজিং ইনভেন্টরি আন্ডার ওয়েটেড এভারেজ মেথড। ক্লিয়ার? জি স্যার। জি স্যার ক্লিয়ার। এখন আছে না একটা, এখনো ডিসকাস করি নাই আমরা, পিরিয়ডিক ওয়েটেড এভারেজ মেথড। পিরিয়ডিক ওয়েটেড এভারেজ মেথডের আমাদের ডিসকাশন ছিল লাস্ট ক্লাসে, যেটা যে আমরা ওপেনিং ইনভেন্টরি, ভ্যালু অফ ওপেনিং ইনভেন্টরি ফর্মুলাটা হচ্ছে ভ্যালু অফ ওপেনিং ইনভেন্টরি প্লাস কস্ট অফ পারচেজ ডিভাইডেড বাই ক্লোজিং ওপেনিং ইনভেন্টরি ইন ইউনিটস প্লাস টোটাল ইউনিট পারচেজ। ঠিক আছে?
ঠিক আছে? জি স্যার। এই ফর্মুলা কি সবাই কি মনে নেই মনে হচ্ছে? স্যার মনে আছে? এটা So দেখেন, ABC company buys and sells carton boxes. Opening inventory was 500 boxes. এটা কি কাজে লাগবে? 500 box এটা কি কাজে লাগবে? তো আপনাদের ফিডব্যাক হলো না। এই যে কস্ট অফ ওপেনিং ইনভেন্টরি, তাই না? এখানে এটা কাজে লাগবে। 500 গুণন হচ্ছে কত? 1000। এখানে আসবে কত? 50000। ওকে? জি স্যার। এখানে আসবে 50000 প্লাস টোটাল কস্ট অফ রিসিভ। টোটাল কস্ট অফ রিসিভ কিভাবে আসবে? 2000 মানে 5000 প্লাস 6240 প্লাস 5400 ডিভাইডেড বাই 500 প্লাস 2200 প্লাস 1800 প্লাস 1600 এটা আসবে। সেটাই হচ্ছে কি আপনার ওয়েটেড এভারেজ। এই যে আসলো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। সো দেখেন এখানে কোশ্চেন ছিল determine the value of closing inventory and gross profit using periodic weighted average price method. দেখেন আমাদের টোটাল পারচেজ কত? 2000 2400 2000 তার মানে 6400 আর ওপেনিং ছিল কত? 500 6900। এই 6900 এর মধ্যে আমরা সেল করেছি 2200 1800 1600 তার মানে 2200 প্লাস হলো 1800 এই টোটাল হলো 4000 4000 প্লাস হলো 1600 এই হলো 5600। এই 5600 আমরা সেল করেছি আউট অফ টোটাল 6900। সো এই 6900 থেকে 5600 মাইনাস করেন, আপনার হাতে থাকবে কত? 1300 ইউনিটে আপনার কি ক্লোজিং ইনভেন্টরি ভ্যালু কত? সো 1300 গুণন হচ্ছে কি আপনার এভারেজ রেট 2.56 যেটা আসবে সেটাই হচ্ছে আপনার ভ্যালু অফ ক্লোজিং ইনভেন্টরি। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। জি স্যার। এখন আসেন ভ্যালু অফ কি? গ্রস প্রফিট। ভ্যালু অফ গ্রস প্রফিট। এখন কোশ্চেনটা হচ্ছে আমার টোটাল ছিল 6900, 6900 এর মধ্যে আমি সেল করেছি 5600। এই 5600 সিওজি কত বলেন? $5600 এর সিওজি কত? স্যার ওই যে 600 into 2.56 দিয়ে গুণ দিতে হবে স্যার। 2.56 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। আমি এটাই যাচ্ছি। জি স্যার। হ্যাঁ 2.56 গুণন হচ্ছে কত? 14336 আপনার 5600। এটা হলো সিওজি। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে তাহলে সেল ভ্যালু কত? সেল ভ্যালু কত? 3 টাকা করে সেল ছিল। সো আমরা সেল করেছি কত? 5600 5600 গুণন হচ্ছে 3। এটা হচ্ছে সেলস প্রাইস। আর 5600 গুণন হচ্ছে কি? 2.56 এটা হচ্ছে আপনার কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড। সো আপনার প্রফিট কত? 3 মাইনাস 2.56 মাইনাস করলে হবে স্যার। 3 মাইনাস 2.56 0.44 ইনটু হচ্ছে কত আপনার 5600 যেটা আসবে সেটা হচ্ছে কি আপনার গ্রস প্রফিট। এই যে আমি অনেক বড় করে করছি, এত বড় করে করার কিছু নেই, ক্রস করে করা যায়। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। FIFO মেথড সেম একইভাবে এটা করতে পারবেন আপনারা। ওকে? সব বাকিগুলি দেখে নেবেন। আমার টাইম প্রায় শেষের দিকে, আমি একটু ওই যে MCQ ডিসকাস করব কিছু। সো এখান থেকে MCQ যাই আসুক না কেন আপনারা পারবেন কিনা? ইনশাআল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ স্যার। কোনো প্রবলেম হবে না? না স্যার। ইনশাআল্লাহ। কনফার্ম তো? ইনশাআল্লাহ। জি স্যার। আজকের স্যার একটু এই আপডেটটা একটু কাইন্ডলি দিয়ে দিন স্যার। কেন এটা কি আমি দেই নাই? লাস্ট ক্লাসে দিয়েছি। জি স্যার আপনি যে আপডেট করেন যে স্যার ওগুলো জন্য আমরা চাই বারবার স্যার। ও আপডেট তো ভিতরে কিছু লিখেছি আজকে, বাট ওভারঅল আপডেট হয়। ওইটুকুই স্যার। জি স্যার, ওই অ্যানসার গুলাই স্যার অনেক হেল্পফুল। আচ্ছা ঠিক আছে, ওইটা দিয়ে দিব। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার এক্সেল শিটে যে একটা করলেন স্যার
এক্সেল সিটটা দেওয়া দরকার আছে এটা জি স্যার এটা কি দিলে ভালো হতো। আচ্ছা ওটা ক্লাস ভিডিওতে পাওয়া যাবে। আপনি এক কাজ করেন, জাস্ট এটা ছবি তুলে নেন, এই যে শেয়ার জি ওকে স্যার, ছবি স্ক্রিনশট নেন। নিয়ে নিচ্ছি স্যার। আপনি নিয়েছেন, সবাই তো নেয় নাই। ওহাবের কয়টা ক্লাস হয়েছে? স্যার 2টা ক্লাস হয়েছে। আমার 3rd ক্লাস যাচ্ছে না। ওহাব স্যার একটা ক্লাস হয়নি আর কি, উনি একটু ফ্যামিলি ইস্যু নিয়ে এঙ্গেজ ছিলেন একটু। স্যার এই ম্যাথ গুলো স্যার মানে করতে সহজ হলেও মানে সহজে করতে পারছি, বাট মানে মাথা গরম হয়ে গেলে স্যার ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। খুবই মানে মাথা ঠান্ডা না রাখলে এই ম্যাথ করা খুব মুশকিল। মাথা ঠান্ডা রাখতে হবে। কোন সময় ফিফোর মধ্যে লিফো ঢুকে যাচ্ছে, লিফোর মধ্যে ফিফো ঢুকে যাচ্ছে, মাথায় থাকতেছে না। এই কাজ করা যাবে না। ঠিক আছে স্যার। দাঁড়ান একটু খুঁজে পাচ্ছি না। আমি চিন্তা করছি আমাদের যদি এই অবস্থা হয় তাহলে যে টিচাররা আমাদের খাতা থাকে তাদের কি অবস্থা হয়? ছেলেদের বেশি প্রবলেম হয়, মেজাজ গরম তো, মেয়েরা আবার ঠান্ডা মাথায় করে বলে। একটু সময় তো শেষ হয়ে গেল। সরি তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা নেক্সট ক্লাসে আমি ডিসকাস করবো, ঠিক আছে? সো আজকে আমাদের এই পর্যন্তই। ওকে স্যার, ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ নেক্সট ক্লাসে আমরা ওই 1 নাম্বার চ্যাপ্টার, 2 নম্বর চ্যাপ্টার প্লাস 3 নম্বর চ্যাপ্টার, হ্যাঁ আমরা নেক্সট ক্লাসে পড়বো 3 নম্বর চ্যাপ্টার। সো এই তিনটা চ্যাপ্টার কম্বাইনলি আপনার এমসিকিউ কিছু স্যাম্পল কোশ্চেন জাস্ট ডিসকাস করে দেবো। অলরেডি আজকে অনেক ডিসকাস করেছি যে এমসিকিউ কি ধরনের হতে পারে, প্লাস আপনাদের প্রিপারেশন লেভেলটা কিভাবে নেবেন, হ্যাঁ সেগুলো আমি শেয়ার করেছি। বাট নেক্সট ক্লাসে আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট যাতে ডিটেইল লেভেলে পরীক্ষায় কিভাবে থাকতে পারে সেভাবে আমরা একটু ডিসকাস করবো, থিওরিটিক্যাল অ্যাসপেক্ট সহ। ঠিক আছে? জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই। জি থ্যাংক ইউ। ওকে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার, ভালো থাকবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।